আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলেই ভালো আছো। নতুন কারিকুলামের পড়াশোনা নিয়ে তোমরা সকলেই একটু দুশ্চিন্তায় আছো। তোমরা ভাবছো পড়াশোনা কম, পড়াশোনা নাই। তারপরে এর মধ্যে পড়াশোনা আছে। নতুন কারিকুলাম আমাদের বুঝতে শুনতে একটু সময় লাগবে। আমাদের সারা বাংলাদেশের এই নতুন পরিবেশ কিভাবে খাপ খাওয়ানো যায় সেজন্য আমাদের নিজেদের চেষ্টা করতে হবে। যে জিনিস প্রথম যে জায়গায় আসে শুরুতে সমস্যা হয়, শুরু কিভাবে শুরু করবো সেই নিয়ে আমাদের সমস্যা। একসময় সমস্যা থাকবে না, সমাধান হবে। আসো এবার আমরা শিখব তোমাদের গণিত বই, অর্থাৎ অষ্টম শ্রেণীর গণিত পেজ নাম্বার আছে 90 পেজ। 90 পেজের কয়েকটা অঙ্ক আছে, তারে 2 নিয়মে করা যায়, সূত্রের সাহায্যে এবং জ্যামিতির সাহায্যে। আমরা সূত্রের সাহায্যে পারি। অনেক স্যারেরা বলে স্যার একটু ঐকিক নিয়মে করলে খুশি হব, তাই তোমাদের সুবিধার জন্য আমি কি করতেছি ঐকিক নিয়ম। আসি তাহলে দেখি। প্রশ্নে এরকম উল্লেখ করা আছে, রইস রইস 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি সরল মুনাফার হার 7% হয় তবে 3 বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে? সুন্দর প্রশ্ন। আমরা আসি কিভাবে। প্রশ্ন উল্লেখ করা আছে 7%। 7% বলতে কি, 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 7 টাকা। কত? 7 টাকা। এইটাই লিখলাম। 100 টাকার 1 বছরের মুনাফা 60 টাকা, অর্থাৎ 1 টাকার 1 বছরের মুনাফা। কোনো সংখ্যা নিচে এই 100 নিচে 1 যেই ব্যবহার করছি, 1 কোথায় গেছে? হরে গেছে। অপরদিকে তোমার 35,000 টাকা উল্লেখ করা আছে এবং 3 বছর, তাই 35,000 টাকা 3 বছরে মুনাফা, তাহলে 35 হয়ে যাবে লবে। আমরা জানি দুইটা মান থাকলে উপর অংশকে বলা হয় লব আর নিচের অংশকে বলা হয় হর। তাহলে 35 যাবে লবে এবং 3 ও যাবে লবে, গুণ হয়ে যাবে। আগে তো 7 ছিল শুধু লবে, এর সাথে 35,000 গুণ 3 বছর গুণ। এবার হরেতে 100 আছে, শূন্য শূন্য কাটার পরে যে মান থাকবে সব মান গুণ করলে কত পাচ্ছি আমরা? 7,350। এটা হচ্ছে একটা রাফ গুণ করার জন্য। তাহলে ওই প্রশ্নে বলছে কি, তবে 3 বছর পরে রইস কত মুনাফা পাবে? তাহলে 35,000 টাকা যখন ব্যাংকে রাখা হবে 7 বছর পর, মুনাফা যদি 7% হয় 3 বছর পর, তাহলে কত আসবে? 7,350 টাকা। আমরা ব্যাংকে টাকা না রেখে যদি ব্যবসা করি, চেষ্টা করি, তাহলে অনেক বেশি লাভ পাবো। এবার আসি দ্বিতীয় নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন উল্লেখ করা আছে, পার্সেন্টেজ দেওয়া আছে তোমার মুনাফার 8%। কত? 8%। বুঝতে আছো? মাশাআল্লাহ। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো, স্যার আপনার বোঝানোটা খুব সুন্দর হয়। তাহলে আরো চেষ্টা করি তোমরা বলবা যে স্যার এটা এইভাবে বুঝাইলে ভালো হয়। তোমাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তোমাদের সঙ্গে আমি আসি থাকবো, জাকির স্যার। এবার 8%, অর্থাৎ 8 টাকা মুনাফা। এবার কিন্তু কথা ঘুরে গেছে। আগে আমাদের আসল ছিল মুনাফা বের করছি, এবার মুনাফা আছে আসল বের করতে হবে। সেই কথা, যার মান নির্ণয় করতে হবে সে থাকবে শেষে। কোথায়? ঠিক বলছে, শেষে। তাহলে অর্থাৎ 8 টাকা মুনাফা কত বছরে? 1 বছরে 8%। শুধু 8%-এর জন্য কিন্তু আমাদের এই কথা, অর্থাৎ 8 টাকা মুনাফা 1 বছর হলে আসল 100 টাকা। অর্থাৎ 1 টাকা মুনাফা 1 হলে ওই 8 কোথায় গেল? হরে আসলো। এবার প্রশ্নে দেওয়া আছে 23,000 টাকা কিন্তু মুনাফা। 23,000 টাকা 6 মাসে বলছে। এইখানে আমাদের একটা চালাকি করছে, তোমাদের এটা বুঝতে হবে। 6 মাস আমরা বছরে নেব, তাহলে 6 মাস 1 বছরে কত মাস? 12 মাস। তাহলে 6 মাসকে 12 দ্বারা ভাগ করছি কেন? বছরে নিয়ে আসছি, কমা কমা দিয়ে আসলাম। এবার তাহলে কি হইলো? 100 তো আগে ছিল, 23,000 গুণ লবে, আর 6 হইছে লবে গুণ, আর 12 আছে হরে গুণ। এবার কাটাকাটি করি, 6 12 মধ্যে 2 বার যায়, 2 100 মধ্যে 50 বার যায়। আবার 50 এর মধ্যে 2 যায় কতবার?
25 বার, আর 8 এর মধ্যে 2 যায় 4 বার, 4 যায় 23,000 এর মধ্যে 5,750 বার। এবারে 25 আর 5,750 যদি গুণ করি তাহলে কত পাবো? 14,000, মানে 1,43,750। অর্থাৎ আমরা 6 মাসে একটা ব্যাংকে 8% হারে যদি মুনাফা পাই, তাহলে 6 বছরে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেয়েছি। মূল টাকা কত ছিল? 1,43,750 টাকা। মাশাআল্লাহ, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করছি। আর আমার এই চ্যানেলে ভালো লাগছে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে, তাহলে আমি খুশি হব। তোমরা আমাকে মেসেজ করে কমেন্ট করে জানাবে, আমি বেশি খুশি হইয়া উৎসাহ উদ্দীপনা আরো সুন্দর সুন্দর ক্লাস নেব। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। এস এম জাকির স্যার।